নমস্কার বন্ধুরা, তথ্যমিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর সম্পর্কে, এবং যেটি হচ্ছে সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি প্রত্যাহার, শিক্ষকদের নিয়মিতকরণের দাবি সর্বশিক্ষা প্রকল্পের শিক্ষকদের। একটি নতুন খবর রয়েছে, সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন। যা কিছু তথ্য উঠে আসছে সেই সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো দেখুন, সর্বশিক্ষা প্রকল্পভুক্ত শিক্ষকদের নিয়মিতকরণের ইস্যুতে আপত্তি তুলে সর্বোচ্চ আদালতে গেছে রাজ্য সরকার, অর্থাৎ বিজেপি শাসিত ত্রিপুরা সরকার কিন্তু সুপ্রিম কোর্টে গেছে যে সর্বশিক্ষা প্রকল্পভুক্ত শিক্ষকদের নিয়মিতকরণের ইস্যুতে। সরকারের দায়ের করা এই এসএলপি প্রত্যাহার করে তাদেরকে নিয়মিতকরণের উদ্যোগ নেওয়াসহ 5 দফা দাবিতে রবিবার সাংবাদিক সম্মেলন করল ত্রিপুরা এসএসএ টিচার্স অ্যাসোসিয়েশন নেতৃত্ব। তারা জানান যে রাজ্যের এসএসএ শিক্ষক শিক্ষিকাদের দীর্ঘদিনের আর্থিক ও পেশাগত অনিশ্চয়তার বিষয়টি আজ অত্যন্ত সংকটজনক অবস্থায় পৌঁছেছে। অর্থাৎ খুবই অল্প পরিমাণে বেতন, তার সাথে সাথে অনিশ্চিত ভবিষ্যৎ, এটা কিন্তু অত্যন্ত সংকটজনক অবস্থায় পৌঁছে গেছে। এবং এই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের কথা কিন্তু বর্তমান সরকারকে ভেবে দেখা প্রয়োজন। গত কয়েক বছরে বেতন ভাতা, চাকরির নিরাপত্তা এবং অবসরকালীন সুবিধা সংক্রান্ত নানা সমস্যায় শিক্ষক সমাজ গভীরভাবে বিপন্ন হয়ে পড়েছেন। 2017 সালের পর থেকে প্রায় 4 বছর ধরে শিক্ষক শিক্ষিকাদের বেতন ভাতা কার্যত স্থবির হয়েছিল। নিয়মিত কর্মচারীদের মতো সপ্তম বেতন কমিশনের সুবিধা, ডিএ বা ইনক্রিমেন্টের কোনো বৃদ্ধি এসএসএ শিক্ষকদের ক্ষেত্রে প্রযোজ্য হয়নি। 2021 সালে হাইকোর্টের রায়ের পর রাজ্য সরকারের নিয়মিতকরণের স্কিম চালু হলেও এখনও শিক্ষক শিক্ষিকারা প্রতি মাসে প্রায় 15,000 থেকে 30,000 টাকা পর্যন্ত কম বেতন পাচ্ছেন। এটা কিন্তু প্রতি মাসে কম বেতন পাচ্ছেন প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকা। গত প্রায় 8 বছরে একজন শিক্ষক গড়ে 10 থেকে 15 লক্ষ টাকা পর্যন্ত আর্থিকভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছেন, এবং দিনের পর দিন তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বর্তমানে অধিকাংশ শিক্ষক শিক্ষিকার আর্থিক অবস্থা অত্যন্ত দুর্বল, এবং মাসের মাঝামাঝি সময়েই বেতন শেষ হয়ে যাচ্ছে। তার উপর বেতন নিয়মিত সময় মতো প্রদান করা হচ্ছে না। অনেক শিক্ষক কর্মজীবনের শেষ পর্যায়ে পৌঁছে গিয়েও আর্থিক নিরাপত্তা থেকে কিন্তু বঞ্চিত। অর্থাৎ এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু বিভিন্ন দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। একদিকে ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত, তার সাথে সাথে অল্প বেতন, এবং ঠিক সময়ে তারা কিন্তু বেতনটুকুও পাচ্ছেন না। ইতিমধ্যে প্রায় 1000 শিক্ষক অবসর গ্রহণ করেছেন, কিন্তু তারা কোনো পেনশন সুবিধা পাচ্ছেন না। অনেকেই জীবিকা নির্বাহের জন্য ছোটোখাটো ব্যবসা বা শ্রমের কাজে বাধ্য হচ্ছেন, কেউ বা টমটম চালাচ্ছেন। অর্থাৎ তাদের জীবিকা নির্বাহের জন্য কিন্তু তারা ছোটোখাটো বিভিন্ন কাজ কিন্তু তারা করতে বাধ্য হচ্ছেন, কারণ তাদের ভবিষ্যৎ কিন্তু অনিশ্চিত। তারা দীর্ঘদিন ধরে শিক্ষকতার কিন্তু কাজ করেছেন, অথচ সরকার তাদের জন্য কোনোভাবেই ভাবেনি। এছাড়া এসএসএ শিক্ষকদের মধ্যে প্রায় 2 শতাধিক শিক্ষক শিক্ষিকা কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দীর্ঘদিনের আর্থিক সংকট, মানসিক চাপ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা তাদের জীবনকে বিপন্ন করে তুলেছিল। মৃত্যুর পর তাদের পরিবারগুলি আজ চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে। অনেক পরিবার ন্যূনতম আর্থিক নিরাপত্তা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হচ্ছে। বহু ক্ষেত্রে সন্তানদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে, এবং পরিবারের
স্বাভাবিক জীবনযাত্রা সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই প্রেক্ষিতে শিক্ষক সমাজ রাজ্য সরকারের কাছে মোট 5 দফা দাবি জানিয়েছে এবং তাদের দাবিগুলো হলো যে সুপ্রিম কোর্টে দায়ের করা এসএলপি প্রত্যাহার করে হাইকোর্টের রায় দ্রুত কার্যকর করে শিক্ষক শিক্ষিকাদের নিয়মিতকরণ কিন্তু করতে হবে। এটা তাদের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ দাবি রয়েছে, অর্থাৎ সুপ্রিম কোর্টে বা যে সর্বোচ্চ আদালতে যে সরকার এসএলপি দাখিল করেছে সেই এসএলপি প্রত্যাহার করে হাইকোর্টের রায় দ্রুত কার্যকর করে শিক্ষক শিক্ষিকাদের কিন্তু নিয়মিতকরণ করতে হবে। তার সাথে সাথে অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের পেনশনের আওতায় আনতে হবে, অর্থাৎ যে সমস্ত শিক্ষক শিক্ষিকা অবসর গ্রহণ করেছেন তাদের পরবর্তী জীবনটুকু যাতে সুনিশ্চিতভাবে কাটায়, যাতে মানসিক চিন্তায় না কাটাতে হয়, তার জন্য কিন্তু পেনশনের ব্যবস্থা করতে হবে এবং কর্মরত অবস্থায় মৃত শিক্ষক শিক্ষিকাদের পরিবারের পাশে কিন্তু দাঁড়াতে হবে, আর্থিক সহায়তা প্রদান করতে হবে, ডাই ইন হারনেসের যে সুবিধা সেটাও কিন্তু প্রদান করতে হবে। শিক্ষক শিক্ষিকাদের বেতন প্রতি মাসে 1 তারিখে নিয়মিত প্রদান নিশ্চিত কিন্তু করতে হবে, অর্থাৎ এই সমস্ত শিক্ষক শিক্ষিকারা তারা কিন্তু সময় মতো তাদের প্রাপ্য বেতনটুকুও পাচ্ছেন না। তো যাতে প্রতি মাসের 1 তারিখে অর্থাৎ শুরুতেই যাতে তারা প্রতি মাসের বেতনটুকু পান তার জন্য কিন্তু খেয়াল রাখতে হবে এবং রাজ্যের শিক্ষক সংকট দূরীকরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ অর্থাৎ বিভিন্ন যে সমস্ত স্কুলগুলি রয়েছে সেই স্কুলে কিন্তু শিক্ষক শিক্ষিকার অভাব, তো শিক্ষক শিক্ষিকার যে সংকট সেই সংকট কিন্তু দূরীকরণ করতে হবে, নিয়মিত নিয়োগ করতে হবে শিক্ষক শিক্ষিকা। সংগঠনের তরফে আরও জানানো হয় যে বেতন সময় মতো প্রদানের দাবিতে আগামী 21শে ফেব্রুয়ারি রাজ্যের সকল বিদ্যালয় পরিদর্শকের নিকট একযোগে গণ ডেপুটেশন প্রদান করা হবে। তারা আশা প্রকাশ করে যে রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই বিষয়গুলি দ্রুত সমাধান করবে, অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে যেতে শিক্ষক শিক্ষিকারা বাধ্য হবে বলেও কিন্তু সংগঠনের নেতৃত্ব দাবি করেন। অর্থাৎ এগুলো কিন্তু এক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এক একটি দাবি রয়েছে, যেগুলো শুধুমাত্র যে শিক্ষক শিক্ষিকার দাবি সেটা নয়, সার্বিক দিক থেকে উন্নতির জন্য এই দাবিগুলি কিন্তু পূরণ করতে হবে। কারণ একদিকে শিক্ষক শিক্ষিকার সংকট প্রত্যেকটি বিদ্যালয়ে, যাতে সঠিকভাবে স্কুলগুলি চলে, যাতে সঠিকভাবে ছাত্রছাত্রীরা শিক্ষা লাভ করতে পারে তার জন্য কিন্তু সরকারকে ভাবতে হবে। এবং যেহেতু হাজার হাজার পরিবার এই সমস্ত যে বঞ্চনার শিকার হচ্ছে, তো সেক্ষেত্রে তাদের সময় মতো বেতনটুকুও কিন্তু প্রদান করতে হবে। নিয়মিতকরণ হাইকোর্ট যে রায় দিয়েছিল সেই রায়কে কার্যকর করতে হবে এবং তার সাথে সাথে তাদের যে ভবিষ্যৎ সেটা কিন্তু সুরক্ষা প্রদান করতে হবে বর্তমান সরকারকে। তো এই হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দাবি, যে দাবিগুলি বর্তমান সরকারকে অবশ্যই খুব তাড়াতাড়ি কিন্তু এই দাবিগুলি পূরণ করা দরকার। তো এই হচ্ছে আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি খবর। আর পরবর্তী দিনে সরকার কি ঘোষণা করছে এই দাবি প্রসঙ্গে সেগুলো আমি আপনাদের পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেব। তো সেক্ষেত্রে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। এই যে তথ্যমিত্র চ্যানেলটি আপনারা দেখছেন, এই তথ্যমিত্র চ্যানেলটি আপনারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখুন। ত্রিপুরার অনিয়মিত কর্মী সংক্রান্ত, চুক্তিবদ্ধ কর্মী সংক্রান্ত, ফিক্সড পে কর্মী সংক্রান্ত, রেগুলার কর্মী সংক্রান্ত প্রত্যেকটি খবর আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। এছাড়াও ত্রিপুরাতে যে সমস্ত নিয়োগগুলি হয়ে থাকে সেই বিভিন্ন চাকরির খবর আপনারা এই তথ্যমিত্র চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে চ্যানেলটি অবশ্যই প্রত্যেকেই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।